ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চলে। রোমের সাথে সরাসরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়। যুদ্ধ চলাকালীন সময় রোমের সম্রাট বলে, তোমরা মুসলমানদের সাথে যুদ্ধ করবা ঠিক আছে, কিন্তু যুদ্ধ থাকা অবস্থায় হারো বা জিতো এতে কোনো আমার দেখার বিষয় না, কিন্তু যুদ্ধ থাকা অবস্থায় কিছু মুসলমানদেরকে আটক করবা। কেন মুসলমানদেরকে আটক করবা? বাচ্চা নামদার বলেন, আমি শুনছি মুসলমানদের কি নাকি ইমানের অনেক পাওয়ার, মুসলমানদের ইমানের অনেক পাওয়ার, সেই পাওয়ারটা পরীক্ষা করার জন্য তোমরা কিছু মুসলমানদেরকে আটক করবা। এবার যুদ্ধ চলতেছে, রোমের সৈনিক কিছু মুসলমানদেরকে আটক করলো। আটক করে আনার পর বাদশার অনুমতি নিয়ে, রোমের বাদশার অনুমতি নিয়ে মুসলমানদেরকে বাদশার সামনে হাজির করা হয়। যখন বাদশার সামনে হাজির করা হলো, বাদশা মুসলমানদের টিমকে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে আমির কে, তোমাদের মধ্যে জিম্মাদার কে? ওই দলের মধ্য থেকে একজন বলে, আমি হলাম দলের আমির। তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশা আমিরকে তালাশ করলেন, কারণ একটা দলের মধ্যে যদি আমিরকে হাত করা যায়, আমিরকে হাতে নেওয়া যায়, তাহলে দলের অনেকেই দল থেকে বের হয়ে আমিরের সাথে অনুসরণ করে আমিরের পথে চলে আসে। বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি আসো আমার পাশের চেয়ারে বসো। সৈনিকেরা অবাক, যে মুসলমানগণ রোমের সাথে যুদ্ধ করছে তারা তো আমাদের শত্রু, আর সম্রাট বাদশা শত্রুকে তার পাশের চেয়ারে বসাইতেছেন, ব্যাপারটা কি? এবার বাদশা বলতেছেন, তুমি আমার পাশে বসো। হাসি মুখে জিজ্ঞেস করতেছেন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার অনেক কাছের মানুষ, আমি চাই তোমার আমার সম্পর্কটা আরো কাছের হোক, তোমার আমার সম্পর্কটা আরো কাছের হোক। এবার বাদশা বলতেছে, তোমার আমার সম্পর্কের মধ্যে একটা মাত্র পার্থক্য, তুমি হলে মুসলিম, আমি খ্রিস্টান। যদি তুমি তোমার ধর্মটাকে ত্যাগ করো, আমার ধর্মে চলে আসো, তাহলে তোমার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না। তোমার মধ্যে আমার মধ্যে ভালোবাসার মধ্যে একদম খাঁটি চলে আসে, ভালোবাসার মধ্যে কোনো ভেজাল থাকে না, কোনো ঝগড়া থাকে না। বাদশা বলতেছে, তুমি যদি তোমার ধর্মটাকে ত্যাগ করো, আমার ঘরের মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে, আমার মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। শুধু তাই নয়, আমি রোমের বাদশা, আমার বাদশাহীর অর্ধেক তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদ দেন, আপনার এগুলো লাগবে না, ঈমান আমার কাছে সবচেয়ে দামি। আপনি কেন আপনার রোমের অর্ধেক সম্পদ আমার নামে লিখে দিবেন? আপনি যদি পুরোটা পৃথিবীও আমার নামে লিখে দেন, তবুও আমি আমার ধর্ম ত্যাগ করে আপনার ধর্ম গ্রহণ করব না। সুবহানাল্লাহ বল। কেমন ছিল তাদের ঈমান? এবার বাদশা প্রথমে তাদেরকে সুন্দর করে বুঝাইলেন। বুঝানোর পর কাজ না হওয়ার পরে বাদশা বলতেছে, বাদশা ওজিরকে বলতেছে, তাদেরকে জেলে নিয়ে যাও। জেলে নেওয়ার পর তাদেরকে একদিনও খানা দিবা না, এক ওয়াক্ত খানা দিবা না। জেলের মধ্যে রাইখা দিছে। এদিকে একজন ডাক্তার নিয়োগ করে দিছে, যখন অবস্থা খারাপ হয়ে যাবে তখন তুমি আমার কাছে খবর পৌঁছাইবা। এক সপ্তাহ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহপাঠীরা কোনো খাবার পাচ্ছে না। এক সপ্তাহ পর ডাক্তার যখন গেল, গিয়ে দেখে অবস্থা খারাপ, আর থাকতে পারছে না। এখন যদি খাবার দেওয়া না হয় তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাঁচানো যাবে না।
ডাক্তার সম্রাটের কাছে এসে হাজির। সম্রাট অবস্থা বড় খারাপ। এক সপ্তাহ হয় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো খাবার দেওয়া হয় নাই। এখন যদি খাবার না দেওয়া হয় তাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। বাচ্চা বলতেছে ঠিক আছে খাবার নিয়ে যাও, তবে খাবারের মধ্যে দুইটা খাবার নিয়ে যাইবা। এক নম্বরে শুয়োরের গোশত নিয়ে যাইবা, দুই নম্বরে মদ মিশ্রিত পানি নিয়ে যাও। কারণ বাচ্চা ছিল খ্রিস্ট ধর্মীয়, সে জানে যদি মানুষের খাবার না পায় তাহলে মানুষের দৈহিক ক্ষতি হয়, মানুষের শরীর থেকে শক্তি কমে যায়। কিন্তু মানুষ যদি হারাম খাবার বক্ষণ করে মানুষের ইমানের পাওয়ার কমে যায়। আজকে আমাদের ইমানের এই অবস্থা, নামাজ পড়তে ভালো লাগে না, ইসলামিক কাজগুলো করতে ভালো লাগে না, মা বাবার খেদমত করতে ভালো লাগে না। তার কারণ হলো আমরা খাবারের সময় হারাম হালাল বাছ বিচার না করে খাবার গ্রহণ করি। এবার ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার নিয়ে যায়। খাবার সামনে রেখে বলে, আব্দুল্লাহ তোমার জন্য খাবার নিয়ে আসলাম। খাবার হলো দুই ধরনের খাবার। এক নাম্বার তোমার জন্য শুয়োরের গোশত নিয়ে আসলাম, দুই নাম্বার মদ মিশ্রিত পানি নিয়ে আসলাম। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাবারটা এখান থেকে সরায়া নাও, না হলে লাথি দিয়ে খাবার ফেলে দিব। সুবহানাল্লাহ বলেন। এক সপ্তাহ যাবত কোনো খাবার নাই, এক সপ্তাহ পর খাবার পাইছে, হালাল হারাম বিচার করার সময় আছে? আমাদের সমাজের অবস্থা তো এমন, দুপুরের খাবার দুইটাই, যদি চারটা হয়ে যায় বউকে তো এরা মার শুরু করে। এদিকে এক সপ্তাহ যাবত কোনো খাবার নাই, এক সপ্তাহ পরে খাবার নিয়ে গেছে, হারাম খাবার বলে খাবারই ভক্ষণ করে। ডাক্তার এবার বাচ্চার কাছে গিয়ে বলে, বাচ্চা কি আজব ঘটনা, কি আজব মানুষ, এক সপ্তাহ যাবত খাবার নাই, কথা বলতে পারে না। আজকে খাবার নিয়ে গেলাম, খাবারটা তার কাছে দেওয়ার পর সে বলতেছে লাথি দিয়ে খাবার ফেলে দিবে, এত শক্তি কোথা থেকে আসলো? বাচ্চা বলতেছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আগামীকালকে একটা অনুষ্ঠানের আয়োজন করো। কি অনুষ্ঠান? রুমের সমস্ত মানুষজন থাকবে, তোমরা তেলের ব্যবস্থা করবা, একটা পাতিলের মধ্যে গরম তেলের ব্যবস্থা করবা। পরদিন সকালে তেলের ব্যবস্থা করা হয়, টকবক করে তেল ফুটতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন আসার জন্য। দুইজন মানুষের কাছে বর করে আসলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর এবার বাচ্চা বলতেছে, হয়তো ঈমান তরক করো আর না হয় আগুনের মধ্যে জ্বলো। বাচ্চা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আরো ভয় দেখানোর জন্য জেলখানা থেকে আরেকজন মুসলমান কয়েদি নিয়ে আসলো, আইনা ওই পাত্রের মধ্যে জ্বালায় দিল। ওই পাত্রের মধ্যে ছেড়ে দেওয়ার পর মুহূর্তের ভিতরে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। অবস্থা দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। বাদশা বলে, হে কাপুরুষ, তোমাকে প্রথমে বললাম সুন্দরী একটা মেয়েকে বিয়ে দিব এবং সম্পদের অর্ধেক তোমার নামে লিখে দিব, তুমি ঈমান তরক করলা না। এক সপ্তাহ পর্যন্ত না খাইয়ে রাখলাম, তবুও ঈমান তরক করলা না। আবার তোমাকে হারাম বস্তু দেওয়া হলো, তুমি ঈমান তরক করলা না। এখন মরণের ভয়ে তুমি কান্না করতেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না 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 না, আমি মরণের ভয়ে কান্না করি না। আমি কেন কান্না করি? আমি কান্না করতেছি, আল্লাহ তাআলা আমাকে কেবলমাত্র একটা জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাকে শত শত জীবন দিতেন আর এভাবে আল্লাহর রাস্তায় কালিমার জন্য শহীদ হইতে পারতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হতো।
এবার বাদশা উত্তর শুনে বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে তেলে জ্বালানোর কথা ছিল, কিন্তু এটা করব না। তুমি যদি একটা কাজ করো, তুমি আমার কপালের মধ্যে একটা চুমু খাবে, একটা চুমু যদি আমার কপালের মধ্যে দাও, এই একটা চুমুর বিনিময়ে আমি তোমাকে ক্ষমা করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ঈমানের অধিকারী ছিলেন! তিনি চাইলে একটা চুমুর বিনিময়ে বাঁচতে পারতেন, কিন্তু তিনি বলেন, না না না, আমি তোমাকে চুমু দিতে পারবো না। তুমি একজন বেদিন, তোমাকে আমি চুমু দিতে পারবো না। তবে একটা শর্ত আছে, যদি তোমাকে একটা চুমু দেওয়ার বিনিময়ে তোমার কয়েদের মধ্যে, তোমার জেলের মধ্যে যত মুসলমান আছে সব মুসলমানকে বেকসুর খালাস করে দাও, তাহলে আমি তোমাকে একটা চুমু দিতে পারি। এবার বাদশা বলতেছেন, ঠিক আছে, তুমি আমাকে একটা চুমু দাও, আমার জেলের মধ্যে যত মুসলমান আছে সব মুসলমানকে আমি মুক্তি দিয়ে দিব। সুবহান